প্রয়াত হলেন নামকরা গিটারিস্ট চন্দ্রমৌলি বিশ্বাস। নিজের বাড়িতেই আত্মঘাতী হয়েছেন তিনি। রবিবার ওয়েলিংটনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাঁর নিথর দেহ। এই ঘটনায় শোকের ছায়া শিল্পী মহলে। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছেছে তালতলা থানার পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ফসিলস, গোলক, জম্বি কেজ কন্ট্রোলের মতো নামকরা ব্যান্ডের সদস্য ছিলেন চন্দ্রমৌলি। মধ্য কলকাতার ইন্ডিয়ান মিরর স্ট্রিটে থাকতেন চন্দ্রমৌলি বিশ্বাস। যে সময় ঘটনাটি ঘটেছে সে সময় বাড়িতে ছিলেন না তাঁর বাবা মা। বাড়ি ছিল ফাঁকা। তখনই আত্মঘাতী হয়েছেন বলেই অনুমান করছেন সকলে। প্রয়াত গিটারিস্টের এক বন্ধু মহুল চক্রবর্তী জানিয়েছেন, সকাল থেকে একাধিকবার ফোন করলেও চন্দ্রমৌলি ধরেননি। তখনই সন্দেহ হয় তাঁর। মহুল বলেন, ওকে এতবার ফোন করার পরও যখন তোলেনি সেই সময়ই সন্দেহ হয়েছিল আমার। এরপর আমি আমাদের গ্রুপেরই আরও এক বন্ধুকে ফোন করি। তারপর ওর বাড়ি চলে আসি। তখনই ওকে মৃত অবস্থায় দেখতে পাই। বস্তুত 1976 সালের 5ই জুন জন্ম হয়েছিল এই গিটারিস্টের। মিউজিক নিয়ে জীবনে কেরিয়ার তৈরি করবেন বলে ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়েছিলেন। মাত্র 48 বছর বয়সে এইভাবে জীবনের গাড়ি থমকে যাবে, এখনও তা কেউ ভাবতেই পারছে না। ফসিলসের ম্যানেজার রূপসা দাশগুপ্ত বলেন, 2000 থেকে 2018 সাল পর্যন্ত ও ফসিলসের সঙ্গে যুক্ত ছিল। প্রথমে গিটারিস্ট হয়ে যোগ দিলেও পরে মূলত বেস গিটার বাজাতেন। 2018 সালে ফসিলস ছাড়ে শারীরিক কিছু সমস্যার কারণে। এভাবে ওর চলে যাওয়া সত্যি মেনে নেওয়া যায় না। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।